13ই মে সোমবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআই এর কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী নমিনেশন ফাইল করলেন। ইতিমধ্যে বাংলায় চতুর্থ দফার নির্বাচন শেষ হয়েছে। 1 জুন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোট। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দলে নমিনেশন ফাইল করা হয়ে গিয়েছে। আর এদিন নমিনেশন ফাইল করলেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের এসডিপিআই এর প্রার্থী ইয়াসমিন ইসলাম। নমিনেশনের উদ্দেশ্যে এদিন এসডিপিআই রাজ্য অফিস থেকে একটি র্যালি বের করে কলকাতা আলিপুর পর্যন্ত যায় এসডিপিআই প্রার্থী এবং কর্মী সমর্থকরা। তারপর এসডিপিআই প্রার্থী ইয়াসমিন আলী নমিনেশন ফাইল করেন। নমিনেশন ফাইল শেষে এদিন কর্মী সমর্থকেরা প্রার্থী ইয়াসমিন ইসলামকে বরণ করে নেন। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের এসডিপিআই প্রার্থী ইয়াসমিন ইসলাম এদিন নমিনেশন ফাইল শেষে জানান, যা কিছু দরকার ছিল সেটা আমরা সবাই কিছু জমা দিয়েছি। देखिए, मैंने पहले भी बताया कि हम लोग पूरा सोशल वर्क से जुड़े हुए हैं। हम लोग अपने पॉकेट को भरने के लिए काम नहीं कर रहे हैं। हमारे पास कोई इलेक्टोरल बॉन्ड नहीं है। हम लोग जो कैडर बेस्ड पार्टी हैं और जो कैडर अपने खून पसीने से पैसा जमा करते हैं उससे पार्टी चलती है। तो हम लोग जो हैं वो जमीनी सतह से लोगों से जुड़े हुए हैं और लोग हमसे जुड़े हुए हैं। तो इंशाअल्लाह बेहतर काम हम करेंगे और पब्लिक का प्यार हमारे साथ है। একদিকে দাঁড়াচ্ছে মালা রায়, অন্যদিকে সাইরা শাহ হালিম, আর অন্যদিকে বিজেপি থেকে দেবশ্রী ভট্টাচার্য, সেখান থেকে আপনি দাঁড়াচ্ছেন, কতটা চ্যালেঞ্জিং? দেখুন, সবাই যা আছে ও পলিটিক্স করছেন নিজের ক্যারিয়ার জন্য, কিন্তু আমরা পলিটিক্স ক্যারিয়ার জন্য করি না, আমরা পাবলিকের জন্য করি। জনগণের জন্য কি বার্তা রাখছেন? সব যা হবে ভালো হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়ে চলবো, সব ভালো হবে। সারা দক্ষিণ কলকাতায় অন্যান্য জেলাতে আমাদের সংগঠন আছে, আমরা সংগঠিত পার্টি, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। সারা ভারতের সাথে আমরা বাংলাও বিভিন্ন ইস্যুতে আমরা প্রতিবাদ করে লড়াই করি।